মহাদেব পালিয়ে যান, তাই চেন বেঁধে রাখতে হয় ভোলানাথকে। কলকাতার বুকেই রয়েছে এমন প্রাচীন এক মন্দির। অনেকেই হয়তো এই মন্দিরে গিয়েছেন। স্থানীয়দের দাবি, গোটা কলকাতায় এত বড় শিবলিঙ্গ আর নেই। বিশালাকৃতি এই শিবলিঙ্গের জন্যই তার নাম হয়েছে মোটা মহাদেব। শিবলিঙ্গর মাথায় জল ঢালতে ভক্তদের লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। প্রায় 300 বছর ধরে এই মন্দিরে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। লোহার শিকলে বাঁধা থাকেন সারাটা বছর। বৃহৎ এই শিবলিঙ্গের ইতিহাস জানেন কি? শিব তো সর্বত্র। ভারতবর্ষের প্রতিটি পাহাড়, জঙ্গল, নদী, গ্রাম, গঞ্জ, শহর সর্বোচ্চ তার অবাধ বিচরণ। মহাদেবের বাস সুদূর কৈলাস পর্বত। অন্যান্য দেবতাদের থেকে মহাদেব একেবারে অন্যরকম, যিনি নির্লিপ্ত থাকেন সব কিছুতে। ছাই ভস্য মেখে ঘুরে বেড়ান, যাকে মুক্তির দেবতা বলেই আমরা চিনি। ভাবুন তো, আর সেই দেবাদিদেব মহাদেবকেই যদি শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, ভাবলেই কেমন একটা শিহরণ জাগে, তাই না? অথচ উত্তর কলকাতার এমনই এক প্রাচীন মন্দির আছে, যেখানে প্রায় 300 বছর ধরে ভক্তদের বিশ্বাস, মহাদেবকে শিকল দিয়ে বেঁধে না রাখলে তিনি নাকি নিজেই গঙ্গায় চলে যান। প্রায় 10 ফুট উঁচু মোটা মহাদেবের গল্প জানা আছে কি? স্থানীয়দের দাবি, গোটা কলকাতায় এত বড় শিবলিঙ্গ আর নেই। বিশালাকৃতি শিবলিঙ্গের জন্যই তার নাম মোটা মহাদেব। শিবলিঙ্গের মাথায় জল ঢালতে ভক্তদের লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন মহাদেবের আশীর্বাদ পেতে। শিবরাত্রিতে এখানে উপচে পড়ে ভিড়। মন্দিরটির নাম দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির। ইতিহাস ঘাটলে জানা যায়, 18 শতকের শেষ দিকে আনুমানিক 1794 সালের কাছাকাছি সময়ে হাটখোলা দত্ত পরিবার এই মন্দির প্রতিষ্ঠা করেন। স্থাপত্য শৈলী আটচালা ধাঁচের মন্দির। বাইরে থেকে দেখলে আজ জরাজীর্ণ, পলিশ দ্বারা খসে পড়ছে। বটগাছের ঝুড়ি নেমে এসেছে দেওয়াল বেয়ে, তবুও ভেতরে ঢুকলেই এক অন্য আবহ। 16 মোহাম্মদ রমজান লেন। হ্যাঁ, এটাই ঠিকানা এই মোটা শিবের। মন্দিরটি পশ্চিমমুখী। মন্দিরের দেওয়ালে আগে ছিল বেশ কিছু পঙ্খ ও টেরাকোটার কাজ, যা কালের প্রবাহে বিলীন। কিছুই আর অবশিষ্ট নেই। চারিদিকে দেওয়ালে নেমেছে মহাদেবের জটার ন্যায় বটের ঝুড়ি। মন্দিরের প্রবেশদ্বার 3টি, উত্তর, দক্ষিণ ও পশ্চিমে। দক্ষিণে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করা যায় না। এই মন্দিরকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় লোহার মোটা শিকল। জনশ্রুতি বলছে, বহু বছর আগে একদিন গর্ভগৃহের দরজা খুলে দেওয়া যায়। শিবলিঙ্গ নাকি স্থানচ্যুত, পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকেই মহাদেবকে শিকল বেঁধে রাখা হয়, যাতে তিনি আর যেতে না পারেন। আরও একটি প্রশ্ন বহু ভক্তের, মন্দিরের দরজা তুলনায় ছোট, অথচ শিবলিঙ্গ বিশাল। এত বড় বিগ্রহ ভেতরে এলো কিভাবে? অনেকে ধারণা, শিবলিঙ্গ আগে থেকে যেখানে ছিল, পরে তাকে ঘিরেই মন্দির গড়ে ওঠে, যদিও এ নিয়ে লিখিত প্রমাণ খুব সীমিত। শিবরাত্রিতে এখানে ভোর থেকে শুরু হয় বিশেষ পুজো। মঙ্গলারতি, ভোগারতি, সন্ধ্যারতি সব মিলিয়ে দিনভর ভক্তদের আনাগোনা। স্থানীয়দের কাছে এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, প্রায় 300 বছরের ঐতিহ্যের সাক্ষী। কিভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে লঞ্চে আহিরিটোলা ঘাট, সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট। চক্র রেলে শোভাবাজার আহিরিটোলা স্টপেজ, সেখান থেকে হাঁটা পথ। মেট্রোতে শোভাবাজার সুতানুটি স্টেশন, সেখান থেকে অটোতে নিমতলা স্ট্রিট। প্রথম বাংলা ব্যুরো।